কিভাবে রিজিক বৃদ্ধি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদের সব পাপগুলোকে ক্ষমা করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার পাঠ করো, ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য রহমতের বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তিনি তোমাদের জন্য সম্পদ বাড়িয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, পড়ে আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে। রব আপনার জন্য আপনার রিজিককে বৃদ্ধির জন্য ওয়াদা করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যতটুকু বললাম শুনলাম উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। তাহলে আমরা এই আয়াত থেকে তিনটা কর্মসূচি শুনলাম। এক নাম্বার, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। দুই নাম্বার, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। তিন নাম্বার, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না, এই স্লোগান দেওয়া যাবে না। একটা থেকে দুইটা হলে ভালো হয়। যেমন আছে একটা স্লোগান, এটা সরাসরি কোরআন বিরোধী স্লোগান। মুসলমান রাষ্ট্রে আমরা বসবাস করি, আমাদের নেতা নেত্রীরা এই ধরনের স্লোগান আমাদেরকে শেখায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। আর চিৎকার দিয়ে পড়েন আমিন। চতুর্দিকে যেই পরিমাণ মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, পাথর নাকি সব খেয়ে ফেলছে সিলেটের। আল্লাহ পাক হেফাজত করেন দেশকে। পড়েন আমিন। আর চিৎকার দিয়ে পড়েন আমিন। এজন্য প্রিয় বন্ধুরা আমার, ইসলাম কোরআন ছাড়া শান্তি হবে না। কোরআনের বাইরে যদি আইন কানুন করে নিয়ম করে আপনি শান্তি খুঁজতে চান, শান্তি দেওয়ার মালিককে